দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই তো সেদিন কত ছোট ছিল, আর আজকে 13 বছর। তো ওর জন্মদিনে আমরা ছোট করে একটা সেলিব্রেশন করি। সারাদিন সেরকম কিছুই হয় না, তবে সন্ধ্যাবেলাটা মায়ের কাছে গিয়ে মায়ের বাড়িতে সেলিব্রেশন করি। সেরম কেউ থাকে না, আমরা আমার বাপের বাড়িতে মা, বাবা, ভাই আর আমরা 3 জন। আমার মেয়ের কাছে এটাই আনন্দ, ওর দাদু দিদুন থাকবে আর আমরা থাকবো, এটাই ওর আনন্দ। তো কেক কাটা হলো, আর আমার মায়ের হাতের পায়েস ওর ভীষণ পছন্দ। একদম ছোট্ট থেকেই আমার মা জন্মদিনে ওকে পায়েস করে, আমি করি না, আমার মাই করে, আর মায়ের হাতের পায়েসটাই খায়। তারপরে আমরা মা বাবা যাইনি, মা বাবার খাবারটা আমরা বাড়িতে অ্যারেঞ্জ করে দিয়ে আমরা গেছিলাম ব্যারাকপুরে কোনো একটা দোকান বিরিয়ানির খাবো, এটা সিলেক্ট করে বেরিয়েছিলাম। তো যেতে যেতে চিন্তা করছিলাম, ডিসাইড করছিলাম কোথায় যেতে পারি, কোথায় ভালো বিরিয়ানি হতে পারে। কারণ বুঝতেই পারছো, কোনো একটা সেলিব্রেশন মানে বিরিয়ানি হবে না। অনেকেই হয়তো বিরিয়ানি খেতে ভালোবাসে না, বাট আমরা ভালোবাসি। তো ওখানে তো ব্যারাকপুরে অনেক দোকান আছে, যেটা ফেমাস ডিবাপি, তারপরে দাদা বৌদি। ডিসাইড করছিলাম কোনটা খাবো। আর আমাদের এখান দিয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কল্যাণী হাইওয়ে, যেটা একদম 10 থেকে 15 মিনিটে পৌঁছে দেয় একদম ব্যারাকপুরে। সেটাই আমরা ডিসাইড করছিলাম। আর রাত্রেবেলা প্রায় অনেক রাতেই বেরিয়েছি, 9টা নাগাদ। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদম ফাঁকা হাইওয়েতে, ভীষণই ভালো, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো ডিসাইড করছিলাম যে কোথায় যাব। লাস্ট পর্যন্ত ডিসাইড করে চিন্তা করলাম যে ডিবাপিতেই যাওয়া যাক। আর এই যে আমাদের বার্থডে গার্ল, আমার মেয়ে, একদম গাড়িতে উঠলে চুপচাপ শোনে আর রাস্তার দিকে তাকিয়ে থাকে, কোনো কথা নেই। আর শালা জামাইবু আগে বসে তারা তাদের কথাবার্তা বলছে, আর আমি একটু ভাবলাম ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব বার্থডে ব্লগটা। যাই হোক, এই কথা বলতে বলতে ওই যে বললাম 10-15 মিনিটের রাস্তা, চলে এলাম ডিবাপিতে, যেটা একদম সোদপুরের, মনে হয় এটা ওদের প্রথম মানে আউটলেট ছিল। তো গাড়ি পার্কিং করার পর এরপরে আমরা ডিসাইড করতে চলে এলাম কি কি খাবে। বিরিয়ানি তো আছেই, সাথে কি কি নেওয়া যায় সেটাই মেনু কার্ডে ডিসাইড করছিলাম। এখানের একটা নিয়ম দেখলাম যে আগে বিলিং করতে হবে, তারপরে ওপরে যেতে হবে, মানে কী কী খাবে এটা ডিসাইড করে আগে বিলিং করে নিতে হবে। যাই হোক, সেটাই ডিসাইড চলছিল। আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, থামস আপ, সঙ্গে ফিরনি, আর সঙ্গে হচ্ছে লিভার কারি, যেটা ওদের নাকি খুব ফেমাস, ওরাই বললো খায় সবাই। তো যাই হোক, আমরা এখানে বিলিং করে তারপরে একদম ওপরে চলে গেলাম। সব ডিসাইড করা হলো। এবং এটাও একটা জিনিস খুব ভালো দেখলাম, আমি এত জায়গায় খেয়েছি, সেখানে কিন্তু সেইভাবে মানে তুমি কি মাটন চাইছো বা চিকেন চাইছো, কি পিস চাইছো, সেটাও পর্যন্ত বলে দিলে ওরা সেটাই দেয়, যেটা খুব ভালো লাগলো। তারপরে আমরা দোতলায় চলে গেলাম ওপরে, এবং অ্যাটমসফিয়ারটা ভীষণই ভালো ছিল, ভীষণই ভালো লাগলো। আমি জানো তো সচরাচর খুব একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে খুব একটা প্রেফার করি না, আমার মনে হয় বাড়িতেই ভালো, বাড়িতে বসে বাড়িতেই হাত পা ছড়িয়ে খাওয়াটা আমার বেশি ভালো লাগে। কিন্তু যাই হোক, মেয়ের বার্থডে বলে কথা, তো সেক্ষেত্রে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম বাইরে গিয়ে। তো আমরা গিয়ে যে বসে রয়েছি, কারণ আমাদের শেয়ারিং একটা টেবিল ছিল, কিন্তু আমরা শেয়ারিং টেবিলে খাবো না, সেই জন্য আমরা একটু বসে রইলাম। এই 5 মিনিট মতন, সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছিলো। তারপরে এই যে আমি, আমার মেয়ে আর সব বসে পড়েছি। এবার অপেক্ষা কত তাড়াতাড়ি বিরিয়ানি আসবে, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। আর যেরকম বলে না, ফুচকার দোকানে দাঁড়ালে ফুচকা যেমন জিভে জল আসে, সত্যি কথা বিরিয়ানির চারিদিকে মমা গন্ধে পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করে যে কখন আসবে আমার সামনে প্লেটটা। যাক, আমরা ওয়েটিং করছিলাম, কারণ যে কোনো একটা রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার পরে কিন্তু আগে ওয়েটিং করতে হবে খাবার দিয়ে যাওয়ার জন্য, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো দেখো, এরপরে আমি কিন্তু এই আমরা যেখানে বসছি, এখানে একটা বার্থডে জোন বলে একটা এরিয়া আছে, তবে এখানে বেশ কিছু মানে লোক না হলে কিন্তু ওখানে বসার খুব একটা মানে অনেকজন লোক থাকতে হবে, তাহলেই ওটা হয়তো দেয়। যাই হোক, এরপরে আমাদের চলে এলো মাটন বিরিয়ানি। ভীষণ মানে সুন্দর পিসগুলো সবাইকে দিয়েছে, যেহেতু আমরা বলে দিয়েছিলাম, আমাদের দেখিয়ে দিয়েছে। এটা খুব মানে সুন্দর যে প্লেট দেওয়ার পর ওরা এসে এসে দেখিয়ে দিচ্ছে যে এইটা এই পিস, এইটা খাবেন কিনা, বেশ ভালো লাগলো ব্যাপারটা। ব্যাস, এবার বিরিয়ানির সামনে, এবার সবাই খাওয়ায় ঝাঁপিয়ে পড়ো, কত তাড়াতাড়ি খাওয়া যায়, কারণ সবাইকেই ফিরতে হবে। আর সাথে একটা পুদিনা আর একটা স্যালাড দিয়েছিল, যেটা কমপ্লিমেন্টারি সব বিরিয়ানির সাথেই দিয়েছে, সেটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে, ভীষণ ভালো পুদিনার চাটনিটা।
আর বিরিয়ানিটা বলবো, বিরিয়ানিটা ভালো, খুবই ভালো লেগেছে, কিন্তু বিরিয়ানিটা আমি অন্য জায়গায় খেয়েছি, সেখানে আরও বেটার ছিল। আর্সেলান যেটা, সব আউটলেটে আসলে সব রকম হয় না, তবে এটাও খুব ভালো লেগেছে, একদম যে খারাপ তা না। এক একজনের স্বাদ এক এক রকম লাগে, অনেকেরই খুব ভালো লাগে, অনেকের ভালো, তবে আমি বলবো না যে খারাপ, কিন্তু এর থেকেও আরেকটু বেটার আমি খেয়েছি, বাট এটাও খুব ভালো। যাই হোক, ভালো খাবার, ভালো লাগছিল, আর ভালো রকম মাটনের পিস পেলে আর কি চাই। আমরা বাঙালিরা পেটুক বাঙালি যাকে বলে, সব কিছুই খেতে ভালোবাসি। যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা থামস আপ খেয়ে চলে গেলাম আবার বাড়ির দিকে। আর রাত হয়ে গেছিলো প্রায় 11টা কাছাকাছি। তো রাস্তা বুঝতেই পারছো একদম ফাঁকা, আর কল্যাণী হাইওয়েটা ভীষণই সুন্দর, রাস্তাঘাট এত সুন্দর কি বলবো, ভীষণ সুন্দর। আর রাত্রেবেলার তো খুব ভালো লাগে। আর এই যে আরেকজন খাওয়া দাওয়া করে একদম পুরো ক্লান্ত, অ্যাকচুয়ালি সারাদিন কোনো রেস্ট নেয় না একদম, মানে তারপরে যত রাত হতে থাকে খাওয়া দাওয়ার পরে শরীর ছেড়ে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে আমারও খাওয়া দাওয়ার পর আমিও বেশ ক্লান্ত, মানে ক্লান্ত হয়ে গেছি খেয়ে দিয়ে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সেদিন, তার আগের দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, যার কারণে খুব সুন্দর চাঁদটা দেখেছিল, তো সেটা দেখতে দেখতেই বাড়ি ফিরি।